আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ধারা মানে সসীম ধারা থেকে এই দুইটা এমসিকিউর একটা এমসিকিউ আসেই প্রত্যেকবার। তো শর্টকাটে কিভাবে করবা, একেবারে তোমাকে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে। এটা একটা ধারা দেওয়া আছে, ধারাটির চতুর্থতম পদ নির্ণয় করতে বলছে। তো এনতম পদের সূত্র কি? এ ইকুয়াল মানে প্রথম পদ কত, 1/√3। আর সাধারণ অনুপাত কি? সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি দেওয়া, ভাগ দেওয়া। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/√3। খুব ভালোভাবে খেয়াল করিও। এখন এটা ভাগ অবস্থায় আছে, এটা উল্টে যাবে না, গুণ হয়ে গেলে কি হবে, √3 এটা উপরে উঠে যাবে। তো এখন এদিকে তো 1 আছে, √3 ইন্টু 1 কত, √3 মানে -√3। তাহলে আমরা আরও পেয়ে গেছি, এও পেয়ে গেছি। এখন আমরা এনতম পদের সূত্র কি জানি? এনতম পদের সূত্র এত কিছু তো লিখবা না, আমি তাও লিখে দিচ্ছি তোমাদেরকে। এনতম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান। এ আর এন মাইনাস ওয়ান। তো এন মাইনাস ওয়ান মানে কি? এন কত, 4, মাইনাস 1 মানে 3। এখানে কত হবে, এ আর 3। তো এখন তুমি দ্রুত গতিতে বসাই দাও। এ কত, 1/√3 ইন্টু আর কত, আর হচ্ছে কত, -√3। -√3 এখানে কিউব দাও। তুমি কি জানো কিনা √3 কিউব মানে কত? 3√3। এগুলা সুন্দরভাবে শিখে রাখবা। আর কিউব এর উপরে মানে কিউব এবং যদি মাইনাস থাকে, মাইনাসটা কিন্তু এসে যায়। মানে বিজোড় সংখ্যাযুক্ত কিউব যদি থাকে, মাইনাস থাকে ভিতরে, মাইনাসটা কিন্তু পরে আসবে। কিন্তু জোড় সংখ্যাযুক্ত কিউব থাকলে ওইটা পরবর্তীতে কি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই জিনিসগুলা বেসিক গুলা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো √3 হোল কিউব মানে কি, 3√3। এটা একদম মুখস্থ, ঠিক আছে? তো এখন পরের লাইনে তুমি কি লিখতে পারবা, 3√3 আর মাইনাস হবে যেহেতু বিজোড় সংখ্যা আছে। তো নিচে কি আছে, √3। √3 আর √3 কাটা যাবে। তো এখন তোমার আনসার হবে কত, -3। তো তুমি একটু চিন্তা করো যে এটা করতে মাত্র তোমার 20 সেকেন্ড লাগবে। আমি তো বুঝাইছি, একটু টাইম লাগছে। চলো পরবর্তী ম্যাথে যাই। তাহলে ধারাটির চতুর্থতম পদ কত, -3। ওকে, আচ্ছা, এই দুইটা টাইপ খুব গুরুত্বপূর্ণ। ওকে, এমসিকিউর জন্য একটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ এত। কোন পদ এত মানে কি, এনতম পদ এত। তার মানে আমাদেরকে এন এন এর মানটা বের করতে বলছে। সেই ম্যাথ, এ ইকুয়াল কত, 1/√2। আর কত, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ দিব, -1 ভাগ 1/√2। তো এখন -1 ইন্টু √2, এদিকে 1, এদিকে কি হবে, -√2। দেখছো, ওই তখন আসছিল -√3, এখন আসছে -√2। সিকোয়েন্স গুলো মনে রাখো। আচ্ছা, এ পাইছি, আর পাইছি। এখন আমি সূত্র জানি কি, এনতম পদের সূত্র কি, এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল, দেখো তোমার এনটা এর আগের অঙ্কতে দেওয়া ছিল, এখন এনটা দেওয়া নাই। এ আর এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এনটাই তো বের করবো। তো ধারাটির কোন পদ এত, তাহলে আমি লিখে দিতে পারবো না, 8√2। খুব ভালোভাবে খেয়াল করো। এখন এ আর এর মান বসাবো, 1/√2 ইন্টু আর এর মান বসাবো কত, -√2। এদিকে কত লিখবো, n-1 ইকুয়াল টু 8√2। ওকে, এখন ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। এই জিনিসটা গুণ অবস্থায় আছে। এই জিনিসটা কি অবস্থায় আছে, আমি একটু লিখি আরেক লাইন। n-2 এদিকে 1/√2 ইকুয়াল 8√2। তো এখন এটা এদিকে চলে গেলে কি হবে, এদিকে চলে গেলে কি হবে, এটা কাটা, ক্রস গুণন। এদিকে চলে গেলে, এদিকে চলে গেলে কি হবে, 8 ইন্টু √2 ইন্টু √2। √2 আর √2 কি হয়, 2 হয়, জানো কিনা, জানো কিনা? আর তাহলে √2 ইন্টু √2 কি কত হয়, 2 হয়। তাহলে এখানে 2 লিখো, 2 আর দুগুণ কত, 16। তো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে বোঝার চেষ্টা করো। -√2 n-1 ইকুয়াল টু আর দুগুণ 16। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এমন একটা ফরম্যাটে এখানে বানানোর চেষ্টা করব, এই -√2 টাইপসের একটা ফরম্যাট বানানোর চেষ্টা করব। দেখো, তুমি যদি একটু ক্যালকুলেটরে করে দেখো যে -√2 টু দি পাওয়ার যদি 8 দাও, তাহলে আসলে 16 আসে। এই ফরম্যাট গুলো একটু মুখস্থ করতে হবে, আইডিয়ার উপর বেস করে লিখতে হবে। আর এই ওকে, -√2 টু দি পাওয়ার 8 লিখলে কত হয়, 16 হয়। এখানে দেখো বেস দোনোটা একদম হুবহু সেম,
সেজন্য তুমি n-1 ইকুয়াল টু কি লিখতে পারবা, 8 লিখতে পারবা। ওকে, মানে এই পাওয়ার গুলোকে সমান লিখতে পারবা। এখন n-1 ইকুয়াল টু 8, তাহলে n ইকুয়াল টু কত, 8 প্লাস 1 মানে n ইকুয়াল টু 9। তুমি জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করবা যাতে অঙ্কটা তুমি 20 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা ইনশাল্লাহ। এখান থেকে একটা এমসিকিউ কমন, অথবা যদি এমসিকিউ কমন না পড়ে 2 নাম্বারের একটা কোয়েশ্চেন কমন, যেটা ক নাম্বারের প্রশ্ন। ওকে, ধন্যবাদ।